আমি সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি শুনুন, ভালো লাগবে। আয় আমার পাশে বয় বলে হাসুকে নিয়ে তার চৌকিতে বসালো। তোর ভাগ্যটা খুব ভালো রে হাসু, 15 বছরের সুন্দরী কচি বউ পাইতেছোস। হাসু কিছু না বলে মাথা ঝাঁকায়। সেন্টুর কথা শুনে ওর লজ্জা লাগছিল। আচ্ছা, তোর মনে আসে বিয়ার আগে আমি কুবের মিয়াগো লগে রাইতে একটা খারাপ পাড়ায় যাইতাম? খুব মনে আসে। জমিলার নানি আমারে পই পই কইরা মানা করতো, এই লাইগা তোগে লগে যাইতাম না। হাসু বলে ওঠে, এর লাইগাই তো তুই কিছুই জানোস না। শোন, অহন বিয়া করতাছস, তাই প্রথম রাতেই তোর বউরে পৌষ পোষ মানায় ফেলতে হইব, নাইলে পরে গ্যাঞ্জাম হইব। বউরে পোষ মানামু মানে মানে হইল গিয়ে আজকে বাসর রাতে যখন বউয়ের লগে থাকবি তখন সেন্টু হাসুকে বউকে পোষ মানানোর উপায় শিখিয়ে দিতে থাকে। ওর স্বর স্বর সেন্টু বস্তির কয়েকটা ছেলেকে হাঁক দেয়। সে হাসুর রিক্সা টেনে আনছে। রিক্সায় হাসু আর তার নবপরিণীতা বউ সালমা বসে আছে। পাশে বউকে নিয়ে রিক্সায় নিজের ঘরের দিকে যেতে যেতে হাসুর অন্যরকম অনুভূতি হচ্ছিল। মেয়েটার নরম দেহ তার দেহের সাথে চেপে আছে। সালমা অস্বস্তিতে জড়সড় হয়ে আছে। ঘুমটার নিচে তখনও তার চোখে জল লেগে আছে। কাল হঠাৎ করে ওর জ্বর এসে গিয়েছিল, এখনো তার গায়ে সামান্য লেগে আছে। হাসুর বাড়িতে পৌঁছাতেই আশেপাশের মানুষজন এগিয়ে আসলো। সেন্টুর বউ সালমাকে হাত ধরে নামিয়ে হাসুর ঘরের ভিতরে নিয়ে গেল। হাসুর কাছে এসে তার রিক্সাওয়ালা বন্ধুরা নানা ঠাট্টা তামাশা করতে লাগলো। সবাইকে বিদায় করতে করতে রাত হয়ে গেল। সেন্টু যাবার আগে হাসুর কানে কানে বলল, মনে আছে তো যা যা বলছি? হাসু মাথাটা একটু ঝাঁকিয়ে সেন্টুকে বিদায় জানিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরের দিকে তাকালো। তার ঘরে বিদ্যুৎ নেই। এক পাশে রাখা হ্যারিকেনের আলোয় সে দেখতে পেল যে সেন্টুর বউ খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছে। ঘরের মাঝখানে তার নতুন কেনা চৌকিটাতে ঘর আলো করে তার বউ সালমা বসে আছে। মাথায় তার বিশাল ঘোমটা। আমার বউ, তা বলো হাসু। সে ঘামে ভেজা পাঞ্জাবিটা খুলে এক পাশে রেখে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর হাত বাড়িয়ে আস্তে আস্তে বইয়ের ঘোমটাটা সরিয়ে দিল। হ্যারিকেনের স্বল্প আলোয় সালমার মুখ দেখে ওকে হাসুর কাছে হুড়পড়ির মতো মনে হচ্ছিল। সালমার মুখে অশ্রু চিকচিক করছিল। হাসু হাত দিয়ে মুছে দিল। সালমার নরম গালে হাত দিতেই তার বুকে ধুকপুক করে শুরু হয়ে গেল। সন্ধ্যায় বলা সেন্টুর কথাগুলো তার মধ্যে কামনার আগুন জ্বালিয়ে দিয়েছিল। এখন সালমাকে স্পর্শ করে তা দাউ দাউ করে জ্বলে উঠল। ও সালমার গলা থেকে বেলি ফুলের মালাগুলো খুলে নিল। কান থেকে ওর বাপের বাড়ির দেয়া একমাত্র গহনা রূপোর দুলগুলো খুলে এক পাশে রাখলো। সালমা কোনো বাধা দিল না। ওর তখন বারবার ওর বাপের বাড়ির কথা, ওর বোনেদের কথা মনে পড়ছিল। কিন্তু হাসু যখন ওর শাড়ি সরিয়ে দিয়ে নিচে ওর ব্লাউজ বের করে ফেললো, তখন ওর হুঁশ ফিরল। কি করতেছেন আপনি? হাত সরান, আমার শরম লাগতেছে। সালমার মুখে প্রথম কথা ফুটল। জামাইয়ের কাছে আবার শরম কিসের? হ্যাঁ, তোর বোনেরা কিছু শিখায় দেয় নাই? বলে হাসু 2 হাত দিয়ে সালমার ঘাড়ে ধরে ওকে দেখতে থাকে। সালমার মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ সরিয়ে নেয়। তার বোনে তাকে বলে দিয়েছে জামাই তার সাথে যাই করুক বাধা না দিতে। 15 বছরে সালমার ব্লাউজ ভেদ করে যেন ওর স্তন ফেটে বেরিয়ে আসতে চাইছে। ব্রা না পরায়
সেগুলো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। তা দেখে হাসুর জিভ দিয়ে লালা পড়ে যাওয়ার অবস্থা। সে আর দেরি না করে ব্লাউজের হুকগুলো খুলে ফেলে। সালমার বিশাল স্তনগুলো চোখের সামনে আসতে হাসু অবাক হয়ে যায়। মায়া গো, এত সুন্দর লাগতেছে। হাসু হাত বাড়িয়ে ধরতে যেতেই সালমা সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাসু ওকে চেপে ধরে ফেললো। সালমা এবার চিৎকার করার জন্য মুখ খুলতেই হাসু মুখ নামিয়ে সালমার ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরলো। সেন্টুই তাকে বলেছে বউ চিৎকার করতে নিলে এভাবেই তার মুখ আটকাতে হবে। হাসুর ঠোঁটের নিচে সালমার চিৎকার চাপা পড়ে যায়। সালমার নরম ঠোঁটে ঠোঁট রেখে হাসুর মনে হচ্ছিল যেন এইটা খুবই মজার একটা খাবার জিনিস। ও তাই জোরে জোরে সালমার ঠোঁট চুষতে থাকে। ও এমন জোরে জোরে চুষতে থাকে যে ওর হুঁশই নেই যে সালমার একটু হলেও লাগতে পারে। ওরা দুইজনে ওরা দুইজনে দুজনকে জড়িয়ে ধরলো। এতক্ষণে সালমা বুঝতে পেরেছিল যে বিয়ের পরে স্বামী তার সাথে এরকমই আচরণ করবে, আর তাই দুজনে দুজনকে আলিঙ্গন করে শান্তির রাজ্যে পা দিল। গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে, তাই না? প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ।